আজ দাগিদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি। সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়ে আজই তালিকা আপলোড করতে চলেছে এসএসসি। দুটি নিয়োগ প্রক্রিয়াতেই কোন অংশ নিতে পারবেন যোগ্যরা, সুপ্রিম কোর্ট এমনটাই জানায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, বারবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা দাবি জানাচ্ছিলেন চাল থেকে কাঁকড় আলাদা করতে পারলেই সবটার সমাধান হয়ে যায়, এবং আজও তারা দায়ী করছেন এসএসসিকে, দায়ী করছেন রাজ্য সরকারকে। আর এখানেই সুপ্রিম কোর্ট গতকালকে শুনানিতেও মনে করিয়ে দিয়েছেন কোন দাগী প্রার্থী যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারেন এবং ফাঁক গলে যাতে না বেরিয়ে যায় সেটা নজর রাখবে সুপ্রিম কোর্ট। কখন আপলোড করতে চলেছে এসএসসি সেই তালিকা? দেখো, প্রথমেই বলি যে এই যে মূল সমস্যা তৈরি হয়েছে, 26,000-এর চাকরি বাতিল হয়েছে, এর মূল কারণই হচ্ছে তুমি যেটা বললে, চাল থেকে কাঁকড়কে আলাদা করতে না পারা। অর্থাৎ অযোগ্যদের তালিকা প্রকাশ করলেও বা বারবার বললেও বাকিরা কি যোগ্য, এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশন কিন্তু জোরের সঙ্গে সেটা বলতে পারেনি, কোর্টেও বলতে পারেনি, বাস্তবেও বলতে পারেনি, যার ফলে 26,000-এর চাকরি বাতিল হয়েছে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশে শেষমেশ আজকে কিছুক্ষণ পরেই সেই তালিকা আপলোড করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে। এবং যেটা জানা যাচ্ছে যে 1859 জন প্রার্থীর তালিকা তারা আপলোড করবে, যারা অযোগ্য, যারা দাগী। এবং এরা মূলত শিক্ষক, নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণীর। নবম দশম শ্রেণীর ক্ষেত্রে 952 এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 907। মোট 1559 জনের, এই 1859 জনের এই নামের তালিকা আজকে প্রকাশিত হতে পারে, যেটা সুপ্রিম কোর্টে কালকেই আইনজীবী কমিশনের যিনি আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন প্রায় 1900 নামের তালিকা আজকে প্রকাশ করা হবে। দুপুরবেলা এই তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই তালিকা প্রকাশিত হয়নি। যেটা মনে করা হচ্ছে যে আমরা রয়েছি স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দপ্তরে আসার পর সেই তালিকা প্রকাশিত হবে। এবং এতে বেশ কিছু কৌতূহল তৈরি হয়েছে যে তাতে নামের তালিকায় কারা কারা থাকবেন। কোনো মন্ত্রীর আত্মীয়রা থাকবেন, কোনো বিধায়কের আত্মীয়রা থাকবেন, শাসক দলের নেতাদের কোনো আত্মীয়রা থাকবেন, এবং যারা আজকে এই তালিকায় থাকবেন তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে তারা দাগী, অর্থাৎ তারা অযোগ্য, তারা ঘুষ দিয়ে চাকরি করছেন, তারা এতদিন ধরে 7 বছর ধরে পড়িয়েছেন, কেউ হয়তো সাদা খাতা জমা দিয়ে চাকরি করছেন। তুমি জানো যে অতীতে এই স্কুল সার্ভিস কমিশনে একাধিক তালিকা প্রকাশ করেছে যারা সাদা খাতা দিয়ে যারা চাকরি করছেন, অর্থাৎ সাদা খাতা দিয়েছেন জমা, ওয়েমার সিট, সাদা ওয়েমার সিট জমা দিয়েছেন, একটাও উত্তর লেখেননি, অথচ যে স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে তারা 53 নম্বর পেয়েছেন, 57 নম্বর পেয়েছেন। এমনকি এটাও হয়েছে যে র্যাঙ্ক জাম্প করে তারা চাকরি পেয়েছেন, অর্থাৎ মেধা তালিকায় যারা উঁচুতে আছেন তাদের টপকে নিচের জন চাকরি পেয়েছেন। এমনও হয়েছে যে নির্ধারিত যে সময়সীমা, সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও এসএমএসে চাকরি দেওয়া হয়েছে। প্রায় 17 রকমের যে এই দুর্নীতি প্রকাশ্যে এসছে, একাধিক বিষয়ে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন সেই তাদের নামের তালিকা আজকে প্রকাশ্যে আনা হবে। সুতরাং সেই তালিকা প্রকাশ্যে আনলে একটা রাজনৈতিক জগতে আলোড়ন পড়ে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকছে। সেই তালিকায় কারা থাকছেন, সেই তালিকার সঙ্গে শাসকের যোগ কি, সেই তালিকায় যারা চাকরি পেয়েছেন তারা কাদের হাত দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এই আশঙ্কা তো থাকছেই। সব মিলিয়ে সেই কৌতূহল এবং সেই সঙ্গে কৌতূহলও থাকছে। যে কথা তুমি বলছিলে যে কাদের কাদের নাম রয়েছে এই তালিকায়, প্রায় 1900 জনের যে তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি।